ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রায়পুর ও লক্ষ্মীপুর সদরের একাংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর ২ আসন। এই আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে দিন দিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এলাকায় বাড়িয়েছেন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ। অন্যদিকে জামাতের সম্ভাব্য প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে চলছে প্রচারণা। বসেও নেই অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা। লক্ষ্মীপুর ২ আসনের ভোটের মাঠের বিস্তারিত আরিফিন আসিফের প্রতিবেদনে। নারিকেল, সুপারি ও সয়াবিনের জন্য বিখ্যাত লক্ষ্মীপুরের রায়পুর ও লক্ষ্মীপুর সদরের একাংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর ২ আসনটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিএনপির দুর্গ হিসাবে পরিচিত আসনটিতে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে রায়পুরের রাজনীতিতে বিএনপি ছিল অনেকটা কোণঠাসা। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একরকম প্রতিযোগিতা দিয়েই মাঠে সক্রিয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসনটি এখন সরগরম। লক্ষ্মীপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও স্থানীয় ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যিনি এর আগেও ৩ বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমরা একটা মাত্রই কাজ, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মানুষের মৌলিক স্বাধীনতাগুলা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম আমরা করেছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রভাবমুক্ত একটি আমরা নির্বাচন চাচ্ছি। আমার আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্য সেবা, আধুনিক কৃষি ব্যবস্থা, আধুনিক মৎস্য উন্নয়নের ক্ষেত্রে যথাযথভাবে আমাদের একত্রিত সেটা আমার এই এলাকা থেকে আমি এবং আমাদের এই এলাকায় বিশাল একটা অংশ আছে সোয়াবিন উৎপাদন হয়। এই সোয়াবিন যাতে করে আমাদের উৎপাদিত সোয়াবিনের আমরা আমাদের এই অঞ্চলে দেখি এই সোয়াবিনকে বাই প্রোডাক্ট করে কিছু করা যায়, যেটা করি এটা আমরা এই অঞ্চলে চাই বাইরেও রপ্তানি করা যায় কিনা। আমাদের তো প্রত্যাশা অনেক এই রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য, এবং এই রাষ্ট্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে, একটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা করার লক্ষ্যে, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্যে আমরা আগামী দিনে জনগণের কমিটেড। এই জনপদে আর কখনো কোনো রকমের দুর্নীতি থাকবে না, কোনো ফ্যাসিস্টের সৃষ্টি হবে না, কোনো রকমের এমপি মন্ত্রীদের হাজার কোটি টাকার মালিক হবে না, দলীয় নেতাকর্মীদের কখনো হাজার কোটি টাকা মালিক, জনগণের সম্পদ লুটের কোনো ব্যবস্থা হবে। এটাই আমাদের কমিটমেন্ট। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা আমির রুহুল আমিন ভূঁইয়া। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা পুরোপুরি মাঠে সক্রিয় না হলেও গণ অধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। জাতির এবার প্রত্যাশা যে তারা ঈদের আমেজে যেন ভোটটা দিতে পারে। এই জন্য আমি বলতে চাই যে ২৪-এর যে সনদ, ২৪-এর যে ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে, এবং নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। জামায়াত ইসলামী একটি আদর্শিক ইসলামী আন্দোলন, এবং জামায়াত ইসলামী প্রত্যাশা হলো আগামী দিনে যেন দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি পরিবেশ সমাজ আগামী দিনে দেশে গঠিত হয়। এই জন্য সৎ এবং যোগ্য ব্যক্তিরা যেন নির্বাচনে বেরিয়ে আসতে পারে। কালো টাকার মুক্ত নির্বাচন হলে সকলের জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টি হবে। পেশি শক্তির ব্যবহার, কালো টাকা মুক্ত নির্বাচন আমরা চাই। তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন একবারে সম্ভব। এখানে কোনো ভোট জালি দিতে হবে না, কেন্দ্র দখল হবে না, সন্ত্রাসী হবে না, নৈরাজ্য হবে না। প্রত্যেকটা ভোটের গণনা আসবে। এখানে দেখা যায় মিস্টার এ যিনি আপনার ১০০ বা ১০০০ ভোট পেয়ে বিজয়ী হন, দেখা যায় আরো লক্ষ লক্ষ ভোট অন্যান্য প্রার্থীদের থেকে যায়, যে ভোটগুলার কাউন্ট হয় না। আমরা চাই গণতান্ত্রিক দেশ, যেহেতু এখানে সকলের ভোটের অধিকার আছে, সকলের ভোটের মর্যাদা আছে। আর গণতন্ত্র তো মূলত সকলের অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু সাবেক যে সিস্টেম, এই সিস্টেমে মূলত আপনার লক্ষ লক্ষ ভোট পচা যাচ্ছে, যেটা কাউন্টে আসে না। পিয়ার পদ্ধতি হলে সারা বাংলাদেশের একটা ভোটও পচা যাবে না। আমরা চাই প্রত্যেক মানুষ কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এসে লাইনে কাতারে দাঁড়িয়ে ভোট দেয়, প্রত্যেক ভোটারের ভোটটা যেন কাজে আসে।
এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। সামনে আমাদের কিছু প্রোগ্রাম আছে, আমার ব্যক্তিগত কিছু প্রোগ্রাম আছে রায়পুর উপজেলায়, সদর উপজেলায়, যেখানে আমরা বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, গ্রামে যাচ্ছি মানুষের কাছে এবং উঠানে বসে তাদেরকে নতুন রাজনৈতিক যে আমাদের পরিকল্পনা, আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা তাদের সাথে শেয়ার করছি। আমরা এনসিপি কিভাবে রাজনীতি করতে চাই সারা দেশে এবং লক্ষ্মীপুরে, সেটার একটা ভিশন তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা নির্বাচিত হলে তাদেরকে আসলে কি কি উপহার দিব এবং কিভাবে কাজ করতে পারবো, তাদেরকে কিভাবে সেবা দিতে পারবো, সেটাই তাদের কাছে তুলে ধরার চেষ্টা থাকবে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, উন্নয়নের ধারা আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। মিথ্যা আশ্বাস দিতে পছন্দ করি না। যতটুকু সম্ভব আপ্রাণ চেষ্টা করবো জনগণের পাশে থেকে জনগণকে সহায়তা করার জন্য। আমাদের একটা স্লোগান আছে, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার পর নতুন নেতৃত্ব আর উন্নয়নের স্বপ্নে এবার জেগে উঠেছে লক্ষ্মীপুর 2 আসনের ভোটের মাঠ। উন্নয়ন, নিরাপত্তা আর ন্যায্য প্রতিনিধিত্ব, এই চাগুলোই এখন ভোটারদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।